10 জন পরিবারের সদস্যের মাতবার মহিলা হলে ওই পরিবার যদি শান্তিময় না হয়, 16 কোটি জনতার পরিবারের মাতবার যখন নারীর কাছে তুলে দিবে, শান্তি কবে আসতেই পারে না। হ্যাঁ, এটাই নিয়ম। এজন্য শান্তির জন্য প্রয়োজন ইসলাম। শান্তির জন্য কি দরকার? কয় মোল্লারা দেশটা খাইল। মোল্লারা কি করছে? দেশটা খায় আলছে। আমি জীবনে কোনোদিন এক সৌদি আরব আর ইন্ডিয়া ছাড়া কোথাও যায় নাই। আর উনাদের ব্রিটেনের একটা বাড়ি, কানাডার এক বাড়ি, আমেরিকায় তো কয়েকটা ফ্ল্যাট আছেই, আর দাদার বাড়ি তো আছেই, কথা কয় না। এরপর মোল্লারা দেশটা খাইল, কথা কয় না। আছে না নাই? হ্যাঁ, আমি বলি আমাদেরকে আবার বলে আমরা ধর্ম ব্যবসায়ী। আমি বললাম ধর্ম ব্যবসা আলেমরা করে না, ধর্ম ব্যবসা করে তারা ইলেকশনের আগে 3 টাকা দামের টুপি মাথায় দিয়ে ধান্দামি করে যারা। ধর্ম ব্যবসায়ী তারা ইলেকশনের আগে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরবে আর বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, ধানের শীষে বিসমিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নৌকার মালিক তুই আল্লাহ। এই স্লোগান দিয়ে আলেমদের পেছনে পেছনে দৌড়ায়া, আলেমদের হাত তুলে দোয়া নিয়া যারা ক্ষমতায় যায় ওই আলেমদের হাতে হাত করা লাগায়, তারাই ধর্ম ব্যবসায়ী। আলেমরা ধর্ম ব্যবসা করে না, কথা কয় না। রাগ করলেন? এজন্য আমাদের স্লোগান হতে হবে, এই সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে। কয় মোল্লাদের দৌড় তো মসজিদ পর্যন্ত, কোন পর্যন্ত? আর উনাদের দৌড় পতিতালয় পর্যন্ত, উনাদের দৌড় পাপিয়া ভাবির ঘর পর্যন্ত, কথা কয় না। আলেমদের দৌড় মসজিদ পর্যন্ত। আমি বলি আমার দৌড় যেন মসজিদ পর্যন্তই হয়, কথা কয় না। তবে যেই দৌড় আমাদের মসজিদ পর্যন্ত, ওই মসজিদের দৌড় আল্লাহর জান্নাতুল ফিরদাউস পর্যন্ত। আর তোমাদের দৌড় যে পর্যন্ত, এর আখের দৌড় হলো ইন্ডিয়ার গরুর মুখ পর্যন্ত। রাগ করলেন? এটা কি রাজনৈতিক ওয়াজ? এটা সমাজ ব্যবস্থাকে ভাঙতে হবে, এই সমাজটাকে পরিবর্তন করা দরকার। যদি বলেন হুজুর এই সমাজ কেন পাল্টানো লাগবে, একটা উদাহরণ নেন, খুব মনোযোগ দেন। এবার চলেন একটু ওয়াজের দিকে যায়, তখন আলতু ফালতু কইলাম, কারণ ওয়াজের দিকে চলেন। মনে করেন চীন থেকে একটা মেশিন আপনি আমদানি করলেন, বাংলাদেশে ইম্পোর্ট করলেন, আনলেন। চায়নার সরকার বলছে দেখো বাঙালি, এটা একটা বিরাট মেশিন, তুমি চালাতে পারবে না। তবে এই মেশিনটা চালানোর জন্য একটা সিস্টেম আছে। কি সিস্টেম? বলে যে একটা ক্যাটালগ লও, নীতিমালা, কোথায় তেল পেট্রোল গ্যাস কোথায় কি দেওয়া লাগবে, মোবিল টোবিল সব লেখা আছে। আর এই যে একজন অভিজ্ঞতা সম্পন্ন ইঞ্জিনিয়ার তোমাকে দিলাম, ক্যাটালগ নিয়া ইঞ্জিনিয়ার তোমার দেশে যাবে, বই দেখে দেখে ইঞ্জিনিয়ার মেশিন চালাবে। খবরদার, তোমরা বাঙালি তো হুজুগে মাতাল, বেশি মাতবারি করো না। তো বাংলাদেশে সুন্দরভাবে আপনি আনছেন, আপনার মনে মনে খেলতেছে বাংলাদেশে যায় আলোই চুংচাং ভুং ভাং চাইনার এই নিয়ম আমি মানুম, কারণ বাঙালি তো। বাংলাদেশে যখন আসছে সকালবেলা চায়নার ইঞ্জিনিয়ার গিয়ে মেশিন স্টার্ট দিবে, মাত্র বইটা খুলেছে, মেশিন স্টার্ট দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। আপনি বাঙালি গেছেন, গিয়া দেখেন চায়নার মাতবার আপনার ইঞ্জিনিয়ার আপনার মেশিনের সাথে মাতবারি করে। আপনি তো বাঙালি, হাতাটা গোছায় কানসা বরাবর দিছে, এক থাপ্পড় মেরে বেটা যা এখান থেকে ভাগ, তাড়িয়ে দিলেন। ক্যাটালগ যেটা দিছি ছিঁড়ে টুকরো টুকরো করে ডাস্টবিনে ফেলে দিলেন। এখন তো ইঞ্জিনিয়ারও নাই, ক্যাটালগও নাই, মেশিন তো চালাতে হবে। কিভাবে চালানো? এবার নিজের মন মতো, যেখানে পানি দেওয়া দরকার জনমের মতো গ্যাস দিছে, যেখানে গ্যাস দেওয়া দরকার ওখানে মোবিল ঢুকাইছে, যেখানে তেল দেওয়া দরকার ওখানে পানি ঢালছে। এবার মেশিনটা স্টার্ট দেন, চলবে না? আর কথা কয় না, কেন চলবে না? ইঞ্জিনিয়ারও খেয়াল করা হয় নাই, ক্যাটালগ কেউ দেখা হয় নাই। ক্যাটালগ ইঞ্জিনিয়ারের নীতিমালা না মেনে মেশিন চালালে ও মেশিন যদি না চলে, আল্লাহ পাক বলেন قد جاءكم من الله نور وكتاب مبين
পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, একটা মেশিন যদি ক্যাটালগ আর ইঞ্জিনিয়ার দিয়া যদি না চলে, একটা মেশিনের জন্য যেমন ক্যাটালগ দরকার, আবার ইঞ্জিনিয়ারও দরকার। আল্লাহ পাক বলে, বান্দা তাহলে শুনো, তোমার ব্যক্তিগত জীবন এটা একটা মেশিন বানালেন কে? তোমার পারিবারিক জীবন এটাও একটা মেশিন, বলেন তো বানাইলেন কে? তোমার সমাজ ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা, আন্তর্জাতিক অঙ্গন, ওরে মুমিন কোন, সাত তবক জমিন আসমানের টোটাল এই সাত তবক জমিন আসমান নামক মেশিনের মালিক কে? আল্লাহ পাক বলে, বান্দা চাইনার মেশিনওয়ালা মেশিন বানায়া যেমন দুইটা জিনিস দিচ্ছে, আমি আল্লাহ পাকও সাত তবক জমিন বানাইয়া আমি আল্লাহ পাকও দুইটা জিনিস দিলাম। এক নাম্বার, কদ জাআকুম মিনাল্লাহি নূর, আয় মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই দুনিয়া নামক মেশিনটা তোমার জীবন, পরিবার, সংসার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক অঙ্গন, পুরা পৃথিবীটা, এই মেশিনটা তুমি কেমনে চালাইবা? এক নাম্বার আমি দিলাম ইঞ্জিনিয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, অর্থাৎ নবী মুহাম্মদ নামক ইঞ্জিনিয়ার। দ্বিতীয় দিলাম ওয়া কিতাবুম মুবিন, কিতাবুল্লাহ, কোরআন নামক ক্যাটালগ। ওরে বান্দা, কোরআন নামক ক্যাটালগ যদি দিয়া ইঞ্জিনিয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওই নবী যদি না থাকেন, তার ওয়ারিসিনে কেরাম, উলামায়ে কেরামকে দিয়া যদি তোমার ব্যক্তি জীবন চালাও রে, তোমার ব্যক্তি জীবন মেশিন চলবে, সমাজও চলবে, রাষ্ট্র চলবে, আন্তর্জাতিক অঙ্গনটা সুন্দর করে চলবে। তবে রে বান্দা শোনো, চাইনার মেশিন যেমন ক্যাটালগ ইঞ্জিনিয়ার বাদ দিয়া মন মতো চালাইলে ওই মেশিনটা যেমন চলে না, তোমার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক অঙ্গন টোটালটাই যদি মুহাম্মদ নামক ইঞ্জিনিয়ার, কোরআন নামক ক্যাটালগ বাদ দিয়া মানব রচিত গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, একনায়কতন্ত্র, সাম্যবাদ, পুঁজিবাদ, জাতীয়তাবাদ, বস্তুবাদ, মানব রচিত বিধান দিয়া যদি তোমার দেশটা চালাও, তোমার দেশের নাম হইতে পারে ডিজিটাল, বেলা শেষে দেখবা সব কিছুতে শুধু ভেজাল আর ভেজাল। তোমার ব্যক্তিগত জীবনটাও কোরআন সুন্নাহ দিয়া চালাও, ভাবতেছো এমনি তো শান্তি পাবো না, ব্যক্তিগত জীবনে ইসলাম বাদ দিয়া শান্তি পাবেন না আপনি। বলেন তো শান্তি দেওয়ার মালিক কি? তো সুদের টাকায় শান্তি খুঁজেন কেন? বলেন, ঘুষের টাকায় শান্তি খুঁজেন কেন? যৌতুকের টাকায় শান্তি খুঁজেন কেন? দুর্নীতির টাকায় শান্তি খুঁজেন কেন? যদি বলেন হুজুর এর মধ্যে শান্তি নাই, তো কে বলেছে আপনারে? আরে দুনিয়ার মানুষ খবর লও, গরিব মিসকিন অসহায় ফকির মানুষ সারাদিন ভিক্ষা কইরা বাড়িতে গিয়া বালিশ নাই, রেল স্টেশনের পাশে গিয়া ঘুমাইতে যায়, মাথার নিচে একটা ইট দিয়া মাথাটা রাখতে দেরি হয়, ঘুম আসতে দেরি হয় না। আর হারামখোর 20 তলা বিল্ডিং এর মধ্যে এসি রুমের মধ্যে এসিটা ছাইরা ঘুমাইতে গেছে, এসির বাতাস তার হাত পা ঠান্ডা করতে পারে, কিন্তু মনের জ্বালা ঠান্ডা করতে পারে না, কারণ হারামে আরাম নাই। কথা কয় না? বলেন হারামে আরাম নাই, বলেন আবার বলেন, আবার বলেন, হারামে জীবনে কোনোদিন আরাম পাওয়া যায় না। এজন্য অনেক মানুষ এসে আমাদের কয় হুজুর একটু তাবিজ দেন। কি হয়েছে? কয় বউ কথা শুনে না। কি করে বউ? কয় রাত্রে নাইট ক্লাবে যায়। হ্যালো, ওখানে আবার কি করে? কয়টা কম যাইব না। ওই পোলাই কথা শুনে না। কই যায়? কই ডান দিকে দিয়েছে, কই বাম দিকে যায়। কথা কয় না। পোলাও কথা শোনে না, বউও কথা শোনে না,
এখন ডিপ্রেশন পেরেশানি, এখন আকিস বিড়ি বা সিগারেট খায়। কথা কয় না? কিরে তুই বিড়ি টানস কে? কয় মনের জ্বালা দূর করার জন্য বেটা, দুনিয়ার আগুন দিয়া মনের আগুন বন্ধ হবে না। মনের আগুন বন্ধ করার জন্য বিধান পালন করা লাগবে কার? বলেন না কার? পাঁচতলাতে নাহি রে শান্তি শান্তি আছে গাছতলা। কথা কয় না? পাঁচতলাতে নাহি রে শান্তি শান্তি আছে গাছতলায়। সেই শান্তি তুই পাইবি যদি, সেই শান্তি তুই পাইবি যদি আল্লাহর জিকির করে দেখ নিরালায়। পাঁচতলাতে নাহি রে শান্তি শান্তি আছে গাছতলায়। শান্তি দেওয়ার মালিককে। অনেক সময় দেখবেন যে বিভিন্ন বৃহস্পতিবারে ঢাকা শহরে দেখেছি চরমোনার মুরিদ সন্ধ্যা পরে মাইক একটা হাতে নিয়ে আল্লাহর বান্দা রসুলের উম্মত ঘোষণা দেয়, পান খায় আর ঘোষণা দেয়, কি আরামসে ঘুরে। ওরে জিজ্ঞাসা তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। কথা কয় না? তার অন্তরে এতটাই শান্তি যে শান্তি রাখার জায়গা পায় না। আর হারাম খোর উপায় অন্তর খুঁজে না পায়া একলা বৈশা বৈশা গান গাই, আমি ভাইসা গেছি মান কারছি। কথা কয় না? হায় হায় কি একটা অবস্থা। সারাদিন দৌড়ায়, হুজুর তাবিজ দেন। আমি বললাম তোর কপালে পুরা কোরআন শরীফ তাবিজ বানায় দিলে তো শান্তি হইব না। শান্তি আসার জন্য বিধান পালন করা লাগবে কার? বলেন না কার? হুজুর পারিবারিক জীবন আমি শান্তিতে নাই কেন? বউটাই এমন ডাইনি। গভীর হয়ে গেছে, আমি দীর্ঘ টাইম কথা বলবো না। যেহেতু বক্তা হিসেবে ওনারা দাওয়াত দিয়েছেন, কিছু আলোচনা করা লাগছে, ঠেকা লাগছে তাই আর কি। কারণ এই সময় বক্তাদের উঠে আলোচনা করার মতো মেজাজও থাকে না, আর আপনাদের শোনার রুচি থাকে কিনা আমরা জানি না। বাকি আসলে এই টাইমটা হলো মোনাজাতের টাইম। আগামী বছর থেকে মাহফিল কর্তৃপক্ষের কাছে অনুরোধ থাকবে, সর্বোচ্চ 11, সাড়ে 11টা, এর পরে না যায়। এর মধ্যেই দোয়া হয়ে গেলেই মানুষের জন্য ফজরের নামাজ পড়তে অনেক সহজ হয়। সবচেয়ে ভালো তো হলো এশার পরপরই দোয়া হওয়া। কিন্তু আমাদের বাংলাদেশের সংস্কৃতি হলো যে রাত বেশি না হইলে বলতে পারবে না, জানোস রাত 2টা পর্যন্ত মাহফিল করছি আমরা। কথা হয় না? এই ফুটাঙ্গিরি করা হয়। এটা ফুটাঙ্গিরি না, এটা যদি ধরেন তো এক পর্যায়ে গুনাহ হয়ে যায়। কারণ অনেক মানুষ নামাজ থেকে মাহরুম হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের এই সংস্কৃতিটাকে পরিবর্তন করে দেন। ইসলামিক অনেক কিছুই এখন সমাজের মধ্যে নেই। যেমন এই যে মাইক অনেক দূরে দেওয়া হয়েছে নামাজ। ফতোয়া কি বলে? ইসলামী ফতোয়া হলো মাহফিলের সাউন্ড শুধু প্যান্ডেলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, বাহিরে দেওয়া যাবে না। এটা ইসলামী নিয়ম। আর সমাজের নিয়ম হলো কমপক্ষে 100টা মাইক লাগবে। এটা হলো ইসলামিক, এটা হলো সামাজিক নিয়ম। এই সমাজটাকে পরিবর্তন করা দরকার। সমাজ যদি পরিবর্তন না হয়, ইসলাম পরিবর্তন তো করার সুযোগ নাই। পরিবর্তন হতে হবে সমাজ ব্যবস্থা। আজকে যখন কেউ বিয়ে করে, তো বিয়ে করতে গেলে নিয়ম হলো কবুল বলার পর এই মেয়েটার টোটাল জিম্মাদারি স্বামীর। কার দায়িত্ব? অথচ আমাদের সমাজ ব্যবস্থা বলছে কবুল বলার পর মেয়েকে স্বামীর বাড়িতে পৌঁছে দেওয়া, স্বামীর ঘর সাজায় দেওয়া, প্রয়োজনে যৌতুকে যত গোষ্ঠী শুদ্ধ আছে জাঙ্গা শুদ্ধ যৌতুক দেওয়া। কথা হয় না? আকিস বিড়িও যৌতুক নেই, আছে না নাই? এটা হলো সমাজ ব্যবস্থা। আর ইসলাম বলে কবুল বলার পর টোটাল জিম্মাদারি কার? আর বলে না কার? স্বামী।
বাপের ছেলের বাপেরা মেয়ের বাপেরে বলে দেয়, খবরদার 500 লোক না নিলে আমার মান সম্মান থাকবে না। কথা কয় না? 200 জন না খেতে দিলে আমার কিন্তু ইজ্জত থাকবে না। উনি কত বড় ইজ্জত আলী। কথা কয় না? এই যে আপনি 200-500 মানুষকে খাওয়ানোর জন্য শর্ত দিলেন, আপনিও হারামি, যেগুলো খেতে যাবে ওগুলো হারামখোর। এগুলো কি? এটা ইসলামী নিয়ম। আপনি যদি বলেন আমারে হুজুর এই নতুন নতুন কথা কেন বলেন, পুরা পৃথিবীর সমস্ত ফতোয়া বিভাগ আমি চ্যালেঞ্জ রাখলাম, পুরা পৃথিবীর সমস্ত মুফতি সাহেবকে জিজ্ঞেস করেন, আমার কথা যদি খণ্ডন করতে পারে কালেমা পড়ে মুসলমান হবে। এটাই ইসলামী নিয়ম। মেয়ের বিয়েতে মেয়ের বাবার 1-4 আনা খরচ করার সুযোগ নেই। তোমার যদি এত ইজ্জত থাকে তুমি 2 লাখ টাকা আগে পাঠায় দাও, দিয়ে তাদের পা দুটো ধরো যে আপনি আমার বিয়াই সাহেব, আমার তো একটা ইজ্জত আছে, কি করব, ইসলামও তো সুযোগ দেয় না, এই যে 2 লাখ টাকা দিলাম আপনার পায়ে ধরলাম, খানার আয়োজন করেন। যদি আপনার এত ইজ্জত থাকে এটা করবেন। আর বর্তমানে যৌতুক ছাড়া কথা কয় না। যৌতুকের ঘড়ি, যৌতুকের চশমা, যৌতুকের সাহেব ব্লাউজ, হ্যাঁ, যৌতুকের মোবাইল, যৌতুকের ল্যাপটপ, যৌতুকের মোটরসাইকেল, যৌতুকের টিভি, যৌতুকের ফ্রিজ, যৌতুকের ঘর, যৌতুকের খাট, যৌতুকের পালঙ্গ, যৌতুকের প্যান্ট, যৌতুকের শার্ট, যৌতুকের টাই, যৌতুকের জ্যাঙ্গা, যৌতুকের আকিস বিড়ি, ঝাঁটা পর্যন্ত যৌতুক নাই মুসলমান। কি নেয়? ঝাঁটা চিনেননি আপনারা? ঝাড়ু, ঝাড়ু, ঝাড়ু পর্যন্ত যৌতুক নেই। এই ঝাড়ু দিয়েই বিয়ারি পিটানো দরকার ছিল। আর মেয়ের ছেলের মা এ তো আরা কুটনি বুড়ি। কথা কয় না ভাই, সব ছেলের মার আবার এমন না, কিছু আছে কুটনি বুড়ি, কুটকুট করে কয়, বৌমা পাশের বাড়ি এরা দেখছো কত কিছু আনছে, তোমার কি মন চায় না? কথা কয় না। আবার কিছু শাশুড়ি আছে যদি না আনে দে মার। এটা মা না, শাশুড়ি না, মহিলা নামের কলঙ্ক এটা। আপনি একজন মহিলা হয়ে আর একজন মহিলার কাছ থেকে যৌতুকের টাকা চান কেমন? আপনি সমাজের সবচাইতে ছোট লোকের বাচ্চা হলো তারা যৌতুকের টাকা দাবি করে যারা। এদের চাইতে ভিক্ষুকও ভালো, ফইন্নি ভালো। এরা হলো মানবরূপী ডাকাত। এটা আমার আলোচ্য বিষয় না, কেন যে বললাম, ওই যে সমাজ ব্যবস্থা। তো সমাজ ব্যবস্থা এখন এমনটা পরিবর্তন করে দিয়েছে, মানুষ মইরা গেলেও বাঁচে না। মরে গেলেও, হুজুর এটা আবার কি শব্দ, মরলে বাঁচে না? মরলেও বিপদ। তুই মরলি কে? তুই মরছস এই জন্য 1000 বর্ষ খাওয়ান দেওয়া লাগবে। কথা কয় না? তাহলে মরলেও বিপদ না? এটা কি ইসলাম? এই ফতোয়া দিলি তো মারামারি লেগে যাবে। ইসলামী নিয়ম, একটা লোক মারা যাওয়ার পর ওই মৃত ব্যক্তির বাড়িতে তুমি খানা রান্না করে পাঠাবা, তুই খাইতে যাবি না। এটাই নিয়ম। যদি কোনো লোক মারা যায়, জানাজার নামাজে দাঁড়ায়, ভাই লোকটা কেমন আছিল? কয় ভালো আছিল। কয় কে কয় না? আর একটা দাঁড়ায় দাঁড়ায় কয় হারামজাদা মরছে না, বাই বাইসে গেছি গা। কথা কয় না? কিন্তু মুখে মুখে কয় লাগে হ বালা আছিল। কথা কয় না? কি এক আজীব অবস্থা। এটা সুযোগই ইসলামে নাই। মৃত ব্যক্তিকে দাঁড় করায়, ভাই লোকটা কেমন আছিল। একজন যদি কয় দাজ্জাল ছিল, বলেন। যদি কেউ অমুক নেতারে, আপনাদের এলাকার এক নেতা আছে, আমি নাম বলবো না, যদিও তার নামে বলা হয় যে তিনি প্রতি রাতে তাহাজ্জুদ পড়েন, কিন্তু 3 বছর আগে তিনি রাতের তাহাজ্জুদের সময় আমাকে 50 জন লোক দিয়ে পিটিয়েছিল। এখন এই লোকটা যদি মরে যায়, যদি কোন লোকটা ভালো আছিল, তা আপনি বললেন হ ভালো আছিল, তো তুইও মিথ্যুক। কথা হয় না? নাম বললে চাকরি থাকবে না, আমার তো যাওয়া লাগবে। তবে আমি বেঁচে আছি না মরে গেছি? আলেম ওলামারা আজীবন বেঁচে থাকে মানুষের হৃদয়ে হৃদয়ে, আর তারা মানুষের কলিজার মধ্যে থাকে ধিক্কৃত হয়ে। এটাই ব্যবস্থাপনা। আল্লাহ তাআলা আমাদের সকলকে হিদায়াতে কামেলা দান করেন।
বলছিলাম লোক মারা গেলে জানাজার সামনে নিয়া আগামী 3 দিন পর, 40 দিন পর বা 10 দিন পর খানার আয়োজন, আপনারা সবার দাওয়াত। যে দাওয়াত দিল ও এক হারামি, যারা দাওয়াত খাইতে গেল ওরাও হারাম কর। রাগ হইতেছে মনে হয় না? রাগ করে নাই, এই রাত্রে কি ওয়াজ করা যায়? এগুলো কয়ে জায়গা। ফতোয়া শামের ইবারত শুনেন, ওয়ায়াকরাহু ইত্তিখাযু জিয়াফাতি মিনাত তাআমি মিন আহলিল মাইয়িত। মৃত ব্যক্তির পক্ষ থেকে খানার ব্যবস্থা করা মাকরুহে তাহরিমি তথা হারামের কাছাকাছি গুনাহ। দেখি আমার কথা 1000 বছর আগের কিতাবের হাদিস, মানে বর্ণনা 1000 বছর আগের। অথচ সমাজ ব্যবস্থায় হুজুর তুই রে কই লিখে কথা কয়। আর হুজুরও মাশাআল্লাহ মিলাদ পড়া ছাড়া দোয়াই করে না। আর হাদিয়া যদি না দেয় কয় তোর দোয়া কবুল হয় নাই। কেন? হাদিয়া দিছুস না। আমার এক মুয়াজ্জিন ছিল, মুগদাপাড়া তখন ইমাম ছিলাম। হুজুর এক বাসায় গেছি, মিলাদ পড়াইলাম, দোয়া করলাম, হালাই টিয়া দেয় নাই। কি কয়? হালাই টিয়া দেয় নাই। আসরের সময় যখন আসছে, আমি গিয়া মাথা চুলকার কই, ভাই একটা বিপদ হয়ে গেছে। কি বিপদ? দোয়া তো করছিলাম কিন্তু আকাশে ঝুল্লা রইছে। কি হয়েছে? আকাশে ঝুল্লা আছে। আকাশে ঝুলে থাকলো মানে হ্যাঁ, এটা উঠবে কেমনে? টিয়া দিলে। এখন টাকা যখন দিয়েছে, আমিন কয় যে উঠে গেছে। হুজুর মাশাআল্লাহ, যেখানে হারাম আছে সেখানে কিছু হুজুর আছে, কথা কয় না। আবার আমরা যখন ফতোয়া দিই কই এই হুজুর এত কথা কয় কেন? মানে উনি হলেন বক্তা, হুজুরও কেন এটা করবে না? হুজুর এই যে হারাম খেতে যাবে না, কেন যাবে না? হুজুরে বেতন দেন কত? 2500। কত? 2500। এত টিয়া দিয়ে হুজুর রাখছে 2500 টিয়া। এই 2500 টাকা দিয়া তোমার জাঙ্গা হয় মিয়া? যারা কিসবিড়ি খায় মাসে 2500 3000 টাকা চলে যায়। আর কথা কয় না। তুমি হুজুরে যে 2500 টাকা দিবা, তো তোমার কপালে হারাম খোর ছাড়া কোন হুজুর জুটবে মিয়া? তোমার দোয়া করবে যে সেও হারাম খোর। এজন্য হুজুরকে পরিপূর্ণভাবে তার জিম্মাদারি নেওয়া এটা মহল্লাবাসীর দায়িত্ব। হুজুরের ঔষধ থেকে নিয়ে, কাপড় চোপড় থেকে নিয়ে, তার পরিবার থেকে নিয়ে, তার বাচ্চা কাচ্চা সুস্থতা নিয়ে টোটালটা জিম্মাদারি মহল্লাবাসীর। যদি না করেন তো কিয়ামতের ময়দানে এদের হক নষ্টকারী হিসেবে আপনাকেও দাঁড়াতে হবে। এটাই ইসলাম। রাসূল আরবি আলাইহিস সালামের পরে যখন খেলাফত ব্যবস্থা তৈরি হলো, যারা ইমাম হতেন, খলিফা হতেন, তাদের টোটাল জিম্মাদারি নিত বাইতুল মাল, রাষ্ট্রীয় কোষাগার। এখন তো রাষ্ট্র ব্যবস্থা ইসলাম নাই। যদিও এখন অনেকে বলে মদিনা সনদে দেশ চালাবো, ডাহা মিথ্যা কথা, 14 গোষ্ঠী মিথ্যা কথা হয় না। মদিনা সনদে কেউ দেশ চালায়? আর চালায় নাকি? চালায় না। তাহলে এই যে সমাজ ব্যবস্থা, এগুলো ভাঙতে হবে। এখন স্লোগান উঠানো দরকার, এই সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে। যদি না করেন, ভোট দিবেন কারে? আমার নেতা যেখানে, আমি আছি সেখানে। তোমার নেতা চোর, ডাকাত, বদমাশ, লুটতরা, সন্ত্রাস, দুর্নীতিবাজ। তোমার নেতা দোজখে, তুমিও চান্দু দোজখে। আমার ভোট আমি দেব, যারে খুশি তারে দেব। তোর বাপের ভোট এটা? এটা কার দেওয়া আমানত? আর এখন কার দেওয়া? দুঃখজনক হলো সত্য, কুরবানির আগে গরু বিক্রি হয় 1.5 লাখ টাকায়, ভোটের আগে মানুষ বিক্রি হয় 250 টাকায়। কথা হয় না? এটা ওয়াজ। গরুর চাইতে কম দাম মানুষের। কয় হুজুর আমাদের 52 বছরে কপাল খোলে নাই। আমার অনেকে কয় হুজুর এই সরকার নামবে না। আমি বলছি নামবে কেন? কয় মানুষ তো সবাই আওয়ামী লীগ বিরোধী। আমি বললাম না, মানুষ আওয়ামী লীগ বিরোধী না, মানুষ সবাই ধান্দাবাজ। বাঙালি মানুষ কি? আর কয় না কি? ধান্দাবাজ। আমাদের ছাতা যেদিকে, মাথা সেদিকে। যেদিকে ছাতা, সেদিকে মাথা।
এই জন্য এই জাতির কপালে কখনো ভাগ্যের পরিবর্তন হবে না। আমরা ভোট দিচ্ছি কাকে? বেনামাজি, হারামখোর, লুচ্চা, বদমাস, আলেমদের উপর হামলা করায়, তাদেরকে ভোট দেই। ফলাফল ও আল্লাহর সাথেও গাদ্দারি করে, নবীর সাথেও গাদ্দারি করে, জনগণের সাথেও গাদ্দারি করবে। আচ্ছা বলেন তো, আপনাদের এলাকার যেই পরিবারের মাতবার হয় মহিলা, খুব সুখী পরিবার না? সুখী? যুবক যদি জানে যে ওই ঘরের মাতবার মহিলা বিয়ে করতে আইছে, কয় তো অবস্থা করলা, তো অবস্থা করলা, আরে কথা কয় না, কয় ওর আশপাশও যাবো না। কয় কেন যাবেন না? ওই ঘরের মাতবার মহিলা। তো যেই ঘরের মাতবার হয়